হাই ফ্রেন্ডস, তোমরা এই বছরই যারা এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বিটেক কোর্সে অ্যাডমিশন নিয়েছো তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এই ভিডিওটা। কারণ এই ভিডিওতে আমি এই এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এর যে ডিটেলড সিলেবাস, সেই সিলেবাস নিয়ে আলোচনা করব। আমি জানি এই পার্টিকুলার কোর্সের যে সিলেবাস সেটা নিয়ে যথেষ্ট কনফিউশন আছে, তো সেই কনফিউশন আজকে দূর হয়ে যাবে। এবং এখানে আমি ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ বা আইকার কমিটি যে স্ট্যান্ডার্ড কারিকুলাম সেট করে দিয়েছে, সেই কারিকুলাম ওয়াইজই কিন্তু যত ইউনিভার্সিটিজ আছে আমাদের দেশ জুড়ে, সেই সমস্ত ইউনিভার্সিটি সেই ওয়াইজই নিজেদের মতো সিলেবাসটা সাজিয়ে নেয়। তো ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি এই সিলেবাস একটু আলাদা হতে পারে, কিন্তু বেসিক কারিকুলাম কিন্তু এই টাইপের। এবং এই বিষয় বোঝানোর জন্য আমি আমাদের টপ ইনস্টিটিউট ডট ইনে একটি রিসেন্ট পাবলিশ আর্টিকেলের হেল্প নিয়েছি, এবং সেই আর্টিকেলের লিঙ্কও আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখার পরেই কমপ্লিট আর্টিকেলটা দেখে নিও, তাহলে এই সিলেবাস বা কারিকুলাম সম্পর্কে একটা কমপ্লিট আইডিয়া এসে যাবে। এবং তার সাথে সাথে এই এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যম দিয়ে তোমরা ইন ফিউচারে কি টাইপের স্কোপ পেতে পারো, বা বেসিক্যালি মডার্ন যে সিলেবাস, সেই সিলেবাসে কি কি অ্যাড হয়েছে এবং কি কি বিষয় শিখতে চলেছো, সেই সমস্ত বিষয় একটা ডিটেলড ইনফরমেশন কিন্তু একটি পেজ থেকেই পেয়ে যাবে। ওকে, সো দেখতেই পাচ্ছ স্ক্রিনে টপ ইনস্টিটিউট ডট ইন এর যে পার্টিকুলার আর্টিকেলের কথা বলছিলাম সেটা আমি খুলে নিয়েছি, এবং এখানে এক্স্যাক্টলি বলাই আছে, দেখো যে আইকার সিক্সথ ডিনস কমিটি ফ্রেমওয়ার্ক ওয়াইজ, আইকার সিক্স ডিনস কমিটি যে ফ্রেমওয়ার্ক তৈরি করে দিয়েছে, যে কারিকুলাম তৈরি করে দিয়েছে, সেই ওয়াইজই কিন্তু এখানে ডিসকাশন আছে। আমি ডাইরেক্ট একদম যে সিলেবাস, সেই সিলেবাসে চলে যাচ্ছি। তার আগের এই ব্যাপারগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, বুঝতে তোমাদের সুবিধা হবে, এগুলো দেখে নিও। তো আমি সিলেবাসে চলে যাচ্ছি ডাইরেক্ট। দেখো, সেমেস্টার ওয়াইজ সিলেবাস, হোয়াট ইউ ক্যান এক্সপেক্ট এই কারণেই বলা হচ্ছে, কারণ ওই যেটা বলছিলাম যে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি এই সিলেবাসের স্ট্রাকচার আলাদা হতে পারে, কিন্তু বেসিক কারিকুলাম কিন্তু এটাই থাকবে। সেমেস্টার ওয়ানে ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশন প্লাস এগ্রিকালচার ওরিয়েন্টেশন, একদম যে কোনো বিটেক ব্রাঞ্চে তুমি নাও না কেন, এই ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশনের জন্য এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু তোমাদের শিখতেই হবে। এক্সপেক্ট ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স, ইন্ট্রোডাক্টরি এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, গ্রাফিক্স, ওয়ার্কশপ or foundation activities and orientation to agricultural system. Okay, then semester 2 te ese workshop plus farm machinery basic, workshop technology, practical machinery work, operation and maintenance concepts, tractor or power tiller basics and other foundational engineering subjects can appear here. Third sem ese core agricultural engineering start hobe, farm machinery and equipment, engineering mechanics, soil and water topics and biological or agricultural materials become more prominent. Then semester 4 ese irrigation plus machinery plus processing, typical areas including farm machinery, irrigation and drainage, fluid mechanics and crop or process engineering depending on the university. Semester 5 ese advanced machinery, engines and systems. The curriculum can move into theory of machines, tractor or automotive engines, machine design, groundwater and other professional engineering subjects. Semester 6 ese structures, post harvest and renewable energy, modern যে টেকনোলজিস গুলো অ্যাড হয়েছে সিলেবাসে সেইগুলো স্টার্ট হবে এখান থেকে। এগ্রিকালচারাল স্ট্রাকচার, ড্রেন, ড্রাইং অর স্টোরেজ, ড্রেনেজ, সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশন স্ট্রাকচার, রেফ্রিজারেশন, entrepreneurship and renewable energy are common advanced areas. Then semester 7 এ এসে elective plus advanced applications plus project start হবে। Students may choose professional electives such as precision agriculture, machinery design, remote sensing or GIS, micro irrigation, renewable energy technology, human safety or processing. Then final semester এ এসে internship or industrial training or final application, অথবা সবকিছু একসাথে হতে পারে। Many programs use the final stage for practical training, industry exposure, internship, project, competition or experiential learning. ওকে, তো এই হচ্ছে ওভারঅল সিলেবাস। এবার এই ব্যাপারটাও ভীষণ ইম্পর্টেন্ট, এই নিচের দিকে আছে দেখো, এই সাবজেক্ট গুলো কিন্তু মোরাললেস তোমাদের থাকবেই। এই প্রত্যেকটা সাবজেক্টের নাম এখানে দেওয়া আছে, এই সাবজেক্ট গুলো কিন্তু তোমাদের সিলেবাসে থাকবে। এবং যে মডার্ন টপিক গুলোর কথা আমি বলছিলাম, যে কলেজে তোমরা অ্যাডমিশন নিচ্ছ সেই কলেজ যদি নিউ যে সিলেবাস বা নিউ যে কারিকুলাম সেটা যদি ফলো করে, তাহলে এই নিউ টেকনোলজি বা এই নিউ টপিকস গুলো নিয়ে কিন্তু তোমরা অবশ্যই শেখার সুযোগ পাবে, এবং যেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, যে কোনো সাবজেক্টের যে কোর বিষয়, সেই কোর বিষয়ের উপর নলেজ রাখতেই হবে। তার সাথে সাথে যে নিউ টেকনোলজিস গুলো আসছে বা যে নিউ স্কিল গুলোর প্রয়োজন পড়ছে, সেইগুলো সম্পর্কেও কমপ্লিট একটা আইডিয়া বা কমপ্লিট দখল কিন্তু রাখতে হবে, তবেই কিন্তু ভালো চাকরি পেতে পারো। ওকে, এবং সেগুলো কি কি? ড্রোনস, দেখো, অপারেশন, মেইনটেনেন্স এন্ড এগ্রিকালচারাল অ্যাপ্লিকেশন সাচ অ্যাজ ম্যাপিং, মনিটরিং এন্ড প্রিসিশন ফিল্ড অপারেশন। ওকে, তো তার জন্য ড্রোন টেকনোলজির উপর নলেজ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এবং সেটা কিন্তু সিলেবাসে আছে, মডার্ন সিলেবাসে। Remote sensing plus GIS, use spatial and satellite data for resource management, crop and land analysis and
কনজারভেশন, প্ল্যানিং। তারপরেই দেখো এআই প্লাস ডেটা, এআই এর প্রভাব কিন্তু এই ফিল্ডেও এসে গেছে। তো এর উপর যদি এটা দখল নিতে পারো তাহলে অবশ্যই ফিউচারিস্টিক কেরিয়ার বিল্ড করতে পারবে। দেখো এক্সপ্লোর ডেটা ড্রিভেন এগ্রিকালচার, প্রেডিকশন, ক্লাসিফিকেশন, অপটিমাইজেশন এন্ড ডিসিশন সাপোর্ট। এই এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিতেও ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এআই বিভিন্ন টুল প্লাস ডেটা সায়েন্সের উপর নির্ভর করতে হয়, ডেটা অ্যানালিটিক্স এর উপর নির্ভর করতে হয়। তো এই এআই এবং ডেটার উপর যদি তোমার স্কিল থাকে তাহলে অবশ্যই সেটা ভীষণভাবে মানে হেল্পফুল হবে ইন ফিউচারে। দেন আইওটি অ্যান্ড অটোমেশন, এগ্রিকালচারাল সিস্টেম নিশ্চয়ই জানো অন্যান্য উন্নত দেশে অনেকটাই অটোমেটেড হয়ে গেছে। তো আমাদের দেশেও সেই অটোমেশন কিন্তু হিউজলি আসছে। তো একটা বড় মার্কেট আছে, জব মার্কেট হিউজ আছে। তো এই আইওটি প্লাস অটোমেশনের উপর যদি তোমার স্কিল থাকে তাহলে এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিতে গিয়ে দুর্দান্ত কেরিয়ার কিন্তু অ্যাচিভ করতে পারো। ওকে, এবারে দেখো যে স্কিলগুলো ভীষণ ইম্পর্টেন্ট, ক্যাড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, বেসিক মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড হাইড্রোলিক সিস্টেম, মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ওপরেও বেসিক নলেজ কিন্তু বা বেসিক একটা কনসেপ্ট তোমাদের কিন্তু থাকতে হবে। ফার্ম মেশিনারি অপারেশন, টেস্টিং এন্ড মেইনটেনেন্স একদম তোমাদের কোর সাবজেক্ট। সয়েল, ওয়াটার এন্ড ইরিগেশন অ্যানালিসিস এটাও তোমাদের কোর বিষয়বস্তু। ফুড এন্ড পোস্ট হারভেস্ট প্রসেস আন্ডারস্ট্যান্ডিং, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতেও হিউজ স্কোপ আছে। তো এই বিটেক ইন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং করার পর তোমরা কিন্তু ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতে গিয়েও ভালো স্যালারি নিয়ে চাকরি পেতে পারো যদি এই রিলেটেড স্কিল ডেভেলপ করো। জিআইএস অ্যান্ড রিমোট সেন্সিং একটু আগেই দেখলে। ড্রোন অ্যান্ড প্রেসিশন এগ্রিকালচার ফান্ডামেন্টালস এর উপর স্কিল থাকতে হবে। দেন এক্সেল, ডেটা অ্যানালিসিস অ্যান্ড বেসিক প্রোগ্রামিং, বেসিক প্রোগ্রামিং এর ইম্পর্টেন্স এখানেও আছে এবং এখানেও কিন্তু পাইথনের উপর যদি দখল একটা রাখতে পারো তাহলে এই এআই রিলেটেড যে টুলগুলোর ইউসেজ সেগুলো আরো বেটার ভাবে তুমি করতে পারবে। দেন আইওটি, সেন্সার, অটোমেশন অ্যান্ড রোবোটিক্স হোয়ার অ্যাভেলেবেল। দেখো কলেজ টু কলেজ এটা ভ্যারি করে। তো যে স্পেশালাইজেশন চুজ করার সুযোগ পাবে তোমার কলেজে, তোমরা কিন্তু এই মডার্ন যে বিষয়বস্তুগুলো আইওটি, সেন্সার অথবা অটোমেশন অথবা রোবোটিক্স এইগুলোর মধ্যে যে কোনো একটাকে বেসে যদি স্পেশালাইজেশন করো, সেই রিলেটেড প্রজেক্ট যদি করতে পারো তাহলে খুব ডাইনামিক কেরিয়ার কিন্তু ইন ফিউচারে তোমরা বিল্ড করতে পারো। দেন টেকনিক্যাল কমিউনিকেশন, প্রজেক্ট ডকুমেন্টেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, কারণ এন্টারপ্রেনারশিপের একটা হিউজ স্কোপ কিন্তু এখানে আছে। আর কমিউনিকেশন স্কিল আজকের যুগে যে ফিল্ডেই তুমি যাও কমিউনিকেশন স্কিল যত ভালো হবে তত কিন্তু তুমি সেই ফিল্ডে ভালো কিছু করার সুযোগ পাবে। ওকে, কি টাইপের স্কোপ ইন ফিউচারে থাকতে পারে দেখো, ফার্ম মেশিনারি এই ফিল্ডে এসে কাজ পেতে পারো, ইরিগেশন অ্যান্ড ওয়াটার সিস্টেমে গিয়ে কাজ করতে পারো, ফুড অ্যান্ড পোস্ট হারভেস্ট মানে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতে, এগ্রিটেক মানে কি প্রিসিশন এগ্রিকালচার, জিআইএস, ড্রোন, সেন্সার, অটোমেশন, ডেটা অ্যান্ড স্মার্ট ফার্মিং রিলেটেড যে কাজকর্ম চলছে সেখানে যুক্ত হতে পারো। গভর্নমেন্ট অ্যান্ড রিসার্চ সেক্টরে একটা হিউজ অপরচুনিটি কিন্তু আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের হোক কি স্টেট গভর্নমেন্টের হোক। এই এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এর উপর দক্ষ ইঞ্জিনিয়ারদের কিন্তু হিউজ ডিমান্ড আছে, বা রিসার্চ ওরিয়েন্টেড বিভিন্ন ফিল্ডেও হিউজ ডিমান্ড আছে। সেখানেও নিজের কেরিয়ার বিল্ড করতে পারো এবং নিজে এন্টারপ্রেনার হতে পারো। এগ্রি ইকুইপমেন্ট সার্ভিসেস, ইরিগেশন সলিউশন, ড্রোন সার্ভিসেস, ফার্ম টেকনোলজি অ্যান্ড রুরাল ইঞ্জিনিয়ারিং ভেঞ্চার, এই সমস্ত বিষয়ের উপর কিন্তু হিউজ স্কোপ আছে যদি ইন ফিউচারে এন্টারপ্রেনার হতে চাও। ওকে, ইজ বিটেক ইন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এ গুড চয়েস আফটার 12th? এগুলো অলরেডি আমি এই নিয়ে একটা ভিডিও করেছিলাম, তোমরা দেখে নিও। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই দুটো কলেজ যথেষ্ট নাম করা কলেজ, বিটেক ইন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এর জন্য একটা ইউবিকেভি এবং আরেকটি হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি। তো এইগুলোর মধ্যে যেটা তোমার ভালো মনে হয় তুমি সেখানেই সেই কলেজে অ্যাডমিশন নিয়ে যদি মন দিয়ে পড়াশোনা করো, প্লাস এটা মাথায় রাখবে এটা হাইলি প্র্যাকটিক্যাল একটা কোর্স। তো এই প্র্যাকটিক্যাল যে স্কিলগুলো বিল্ড করার প্রয়োজন সেটা যদি ঠিকভাবে বিল্ড করো তাহলে 4 বছর পর কিন্তু চাকরির অভাব হবে না, কারণ হিউজ স্কোপ আছে, এখনো আছে, ইন ফিউচারে যতদিন হবে এই স্কোপ বাড়বে বই কমবে না। বিশেষ করে তাদের জন্য যারা মডার্ন যে স্কিলগুলোর প্রয়োজন যেগুলো দেখালাম সেইগুলোর উপর আলাদা করে জোর দেবে। ওকে, তো যাই হোক, যদি এই কোর্স সম্পর্কে বা বিটেকের অন্য কোনো জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ নিয়ে কোনো কোশ্চেন থাকে বা কলেজ রিলেটেড কোনো ইনফরমেশনের প্রয়োজন হয়, বা এই যে ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং এখনো স্টার্ট হয়নি, তো কোন কোন কলেজে, প্রাইভেট কলেজে ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে বেশ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে অ্যাডমিশন চলছে, এই সমস্ত বিষয়ে যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় ডাইরেক্ট আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলস নিচেই স্ক্রল করছে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করো তবে একটু সাবস্ক্রাইব করো আর ভিডিও যত বড় শেয়ার করে দিই। টাটা।